24 আগস্ট 2001 সাল রাতের বেলায় একটি ফ্লাইট টর্নেডো থেকে লিসবন যাওয়ার জন্য রওনা দেয়। 39,000 ফিট উঁচুতে গিয়ে আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর স্থানে প্লেনের দুটো ইঞ্জিন বন্ধ হয়ে যায়, কারণ প্লেনের তেল শেষ হয়ে যায় আর নিচে শুধু জল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। আর তাদের নিকটবর্তী এয়ারপোর্ট প্রায় 120 কিলোমিটার দূরে ছিল, যেখানে পৌঁছানো কোনোভাবেই তাদের পক্ষে সম্ভব ছিল না। আর এই পরিস্থিতির অন্তিম পর্যায়ে একটাই ছিল, আর সেটা ছিল মৃত্যু। তাহলে আসুন জেনে নেই, তারা কি সেই রাতে জীবিত ফিরেছিল নাকি তারা সমুদ্রের তলায় ডুবে গিয়েছিল। 2001 সাল 23 আগস্ট সন্ধ্যাবেলা একটি প্লেন টর্নেডো থেকে লিসবন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। প্রতিদিনের মতো আজও রেগুলার সার্ভিস মেনটেন্যান্স চেক আপ করার পর 48 মেট্রিক টন জ্বালানি সেই প্লেনে ঢালা হয়। আর কিছুক্ষণ পরেই 293 জন যাত্রী আর 13 জন ক্রু মেম্বার নিয়ে রাত 9টার সময় প্লেনটি টর্নেডো এয়ারপোর্ট থেকে রওনা দেয়। আর প্লেনের পাইলট ধীরে ধীরে প্লেনটি লিসবন যাওয়ার রুটের দিকে মোড় নেয়। দেখতে দেখতে প্লেনটি 39,000 ফিট উচ্চতায় পৌঁছে যায়। আপনাকে জানিয়ে রাখি, এই রকম লম্বা যাত্রায় পাইলটের বেশি কাজ থাকে না। বেশিরভাগ কাজ অটো পাইলট সিস্টেমের দ্বারা করা হয়। পাইলট শুধু পরিস্থিতি কন্ট্রোল করে আর সময় মতো লোকেশন আপডেট দিতে থাকে কন্ট্রোল রুমে। তাদের রওনা দেওয়া প্রায় 4 ঘন্টা হয়ে গিয়েছিল। এতক্ষণ সবকিছু নর্মাল চলছিল আর প্লেনে উপস্থিত প্রায় সব যাত্রীরাই তখন ঘুমোচ্ছিল। আর ঠিক তখনই পাইলটের নজর পড়ে দ্বিতীয় নম্বর ইঞ্জিনের কন্ট্রোল প্যানেলের দিকে, যেখানে কিছু অস্বাভাবিক রিডিং দেখাচ্ছিল, মানে বিপদের ঘন্টা অলরেডি বেজে গেছে। তখন প্রায় মধ্যরাত্রি পাইলট দেখতে পায় 2 নম্বর ইঞ্জিনের অয়েল প্রেসার অনেকটাই বেড়ে গেছে এবং অয়েল টেম্পারেচারও অনেকটাই কমে গেছে। ভেতরে থাকা 2 জনই পাইলট এইরকম সংকেত প্রথমবার দেখছে, কারণ সব রকম ইঞ্জিন চালু করার পর ধীরে ধীরে গরম হতে শুরু করে। কিন্তু এখানে তার উল্টোটা হচ্ছিল, ইঞ্জিনের টেম্পারেচার দ্রুত গতিতে কমতে শুরু করে দেয়, যেটা কিনা কোনোভাবেই স্বাভাবিক ছিল না। তারপর তারা কোনো রকম দেরি না করে সোজা কন্ট্রোল রুমে যোগাযোগ করে আর এই সমস্যার কথা খুলে বলে। কিন্তু কন্ট্রোল রুম থেকেও তারা কিছু বুঝতে পারছিল না আসলে এটা কেন হচ্ছে। তারা শুধু এইটুকু বলে যে তোমরা প্রবলেমটা মনিটর করতে থাকো, আর যখনই আমরা এই সমস্যার হাল খুঁজে পাবো তোমাদের অবশ্যই জানাবো। কন্ট্রোল প্যানেলের রিডিং অস্বাভাবিক দেখাচ্ছিল ঠিকই, কিন্তু প্লেন উড়তে কোনো অসুবিধা হচ্ছিল না। এইটা ভেবে পাইলট রিল্যাক্স হয়ে যায় যে হয়তো অয়েল সেন্সার ভুল রিডিং দেখাচ্ছে। কিন্তু পরে যেটা হতে চলেছে সেটা আজও এয়ার অ্যাক্সিডেন্টে কালো অক্ষরে লেখা আছে। প্রায় 30 মিনিট পরে ডিসপ্লেতে আর একটা মেসেজ শো করে। আসলে প্লেনের যে ডানা দুটো থাকে, দুটোতে সমান পরিমাণে তেল থাকে, কিন্তু এখানে বাঁ দিকের ইঞ্জিনের তুলনায় ডান দিকের ইঞ্জিনে তেল কম আছে বলে শো করে কন্ট্রোল প্যানেলে। কিন্তু এটাও পাইলট এড়িয়ে যায়, কারণ কখনো কখনো এমন হয় যে সামান্য কয়েক লিটার তেল কম বেশি হওয়ার কারণে এরকম রিডিং শো করে। তারপরে পাইলট দুটো ডানাতে সমান পরিমাণে তেল ডিস্ট্রিবিউট করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে আবার একই সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। কিন্তু এবার তারা দেখতে পায় দুটো ইঞ্জিন মিলিয়ে যতটা তেল আছে সেই তেলে তারা লিসবন পর্যন্ত পৌঁছাতে পারবে না। সম্পূর্ণ তেল মিলিয়ে মোট 7 টন তেল ছিল তখন ইঞ্জিনে, যেটা কিনা প্লেনের টোটাল তেলের মাত্র 6%, আর সেটাও দ্রুত কমতে শুরু করে। তখন তারা সব থেকে কাছের এয়ারপোর্ট ডাজেরা আইল্যান্ডের লেজাস এয়ারপোর্টে ল্যান্ড করার সিদ্ধান্ত নেয় আর সেখানকার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। কিন্তু প্লেনে থাকা এই 2 পাইলট এটা বুঝতে পারছিল না আসলে তেল এত দ্রুত কিভাবে কমছে, আর তারা কি লেজাস এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে পারবে নাকি প্লেন সমুদ্রের মধ্যে ক্র্যাশ হয়ে যাবে। তখন ক্যাপ্টেন বলে ডান দিকের ইঞ্জিনের দিকে দেখতে, সেখানে কোনো রকম কোনো লিকেজ আছে কিনা। কিন্তু তখন ছিল রাত্রিবেলা, যার কারণে ফ্লাইটে অ্যাটেন্ডেন্স কিছুই বুঝতে পারছিল না। এখন পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছায় যে প্রতি 5 মিনিটে 1 টন করে তেল শেষ হচ্ছিল। তখন তাদের কাছে মাত্র 25 মিনিটের তেল অবশিষ্ট ছিল, যাতে কিনা ডাজেরা আইল্যান্ডে পৌঁছানো অসম্ভব ছিল। কিছুক্ষণ পরে হঠাৎ প্লেনের ডান দিকের ইঞ্জিনের আগুন লেগে যায় আর তারা কনফার্ম হয়ে যায় যে তেল লিক হচ্ছে। আর আগুন লাগার পর সব প্যাসেঞ্জারের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়, যার কারণে প্লেন দুলতে আরম্ভ করে। পাইলট সবাইকে শান্ত হওয়ার কথা বলে, সবাই একটু শান্ত হয়। আর প্লেনে তখন মাত্র 4.5 টন তেল আর একটি মাত্র ইঞ্জিন অবশিষ্ট ছিল। আর প্লেনের নিয়ন্ত্রণ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। আর তার কিছুক্ষণ পরে পাইলট দেখতে পায় প্লেনে মাত্র 600 গ্রাম তেল অবশিষ্ট আছে। আর তখনও প্লেন তার গন্তব্যস্থল থেকে 220 কিলোমিটার দূরে ছিল। আর ঠিক তখনই প্লেনের দ্বিতীয় ইঞ্জিনে আগুন লেগে যায় আর প্লেন ধীরে ধীরে সমুদ্রের দিকে নামতে শুরু করে। তখন তারা লেজাস এয়ারপোর্ট থেকে 120 কিলোমিটার দূরে ছিল। আর তখনও সমুদ্র থেকে প্লেনের উচ্চতা ছিল প্রায় 30,000 ফুট। আর তারা যদি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে না পারে তাহলে তারা সবাই জলের নিচে তলিয়ে যাবে। তখন সেই প্লেনের ক্রু মেম্বাররা সব প্যাসেঞ্জারদের রেডি করতে থাকে, যেন প্লেন যদি জলের উপরে ল্যান্ড করে তাহলে তারা যেন সুরক্ষিত থাকে। প্লেনের উচ্চতা প্রতি মিনিটে 200 ফিট কমতে শুরু করে, মানে আগামী 15 মিনিটের মধ্যে প্লেনে থাকা 306 জন মানুষের জীবন মরণের কাহিনী নির্ভর করছে পাইলটের হাতে। কয়েক মিনিট পরে
প্লেন আর এয়ারপোর্টের ডিস্টেন্স মাত্র 15 কিলোমিটারের মতো এসে পৌঁছায়। তখন কন্ট্রোল রুম থেকে আদেশ দেওয়া হয় প্লেনের উচ্চতা 3000 ফুটে নিয়ে আসার জন্য। কিন্তু তখনও প্লেনটি প্রায় 13,000 ফুট উচ্চতায় ছিল। কিন্তু পাইলট যদি প্লেনের আগের অংশ নিচের দিকে করে উচ্চতা কমানোর চেষ্টা করে তাহলে প্লেনটি ক্র্যাশ ল্যান্ডিং করতে পারে। তখন পাইলট বুদ্ধি করে একটা 360 ডিগ্রি টার্ন নেয়। এটাতে প্লেন আর এয়ারপোর্টের ডিস্টেন্স তো একই থাকে, কিন্তু প্লেনের উচ্চতা 5000 ফুটে নেমে যায়। কিন্তু তখনও তারা 2000 ফুট বেশি উচ্চতায় ছিল, কারণ ল্যান্ডিংয়ের জন্য 3000 ফুট উচ্চতার প্রয়োজন ছিল। তখন পাইলট এরকম একটি এস টার্ন নেয়, আর এই জিগজ্যাগ টার্ন নেওয়ার কারণে প্লেনটির উচ্চতা কম করতে কিছুক্ষণ এক্সট্রা টাইম পায়। তারপর পাইলট প্লেনটিকে রানওয়ের দিকে নিয়ে যায়, আর যখনই প্লেনটি রানওয়েতে নেমে আসে তার কয়েক সেকেন্ডের মধ্যেই প্লেনের 8টি টায়ার ফেটে যায়। আর পাইলট তার নিপুণ দক্ষতার সাথে ধীরে ধীরে ব্রেক লাগায়, আর প্লেনটি অল্প সময়ের মধ্যেই থেমে যায়। কিন্তু প্লেন থামার সাথে সাথে প্লেনের ল্যান্ডিং গিয়ারে আগুন লেগে যায়, আর তখনই এমার্জেন্সি দমকল দিয়ে সেই আগুন নেভানো হয়। আর এইভাবে এয়ার ট্রানজিট ফ্লাইট 236 এর দক্ষ পাইলট 306 জন যাত্রী প্রাণ বাঁচায়। ইতিহাসের পাতায় এটি একমাত্র প্লেন যেটি কিনা কোনো ইঞ্জিন ছাড়াই গ্লাইড করতে করতে নিজের গন্তব্যস্থলে এসে পৌঁছায়। কিন্তু প্রশ্ন হলো, আসলে এরকম ঘটনা ঘটার পেছনে কি কারণ ছিল? কিন্তু ইনভেস্টিগেশন করার পরে জানা যায় প্লেনটি টেক অফ করার আগেই ইঞ্জিনিয়াররা প্লেনের একটি পার্টস চেঞ্জ করেছিল, যেটা কিনা পারফেক্টভাবে বসেনি, যার কারণে সেই পার্টসটি ভাইব্রেশন হতে শুরু করে আর তেলের পাইপকে লিকেজ করে দেয়, যার কারণে এই ঘটনা ঘটে। যদি এই অবস্থায় আপনি থাকতেন তাহলে কি করতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এইরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।